আল্লাহ নবীর একজন সাহাবী, মহিলা সাহাবী, তার স্বামী ঘুমিয়ে আছে। এমন সময় স্ত্রীকে ডাক দিল, বিবি রে, আমার গলাটা শুকিয়ে গেছে, পানির তৃষ্ণা লেগেছে, আমার জন্য একটু পানি নিয়ে আসো। ভালো করে লক্ষ্য করে শুনবেন। ও আমার প্রিয়তমা স্ত্রী, আমার জন্য একটু পানি নিয়ে আসো, আমার পানির তৃষ্ণা লেগেছে, আমার পানির পিপাসা লেগেছে, আমার জন্য একটু পানি নিয়ে আসো। মহিলা সাহাবী স্বামীর অর্ডার শুনে পানি আনার জন্য একটু দূরে গিয়েছিল। পানির ব্যবস্থা করে যখন আবার ঘরে ঢুকলেন, ঘরে ঢুকে তাকিয়ে দেখেন তার প্রিয়তম স্বামীটা আবার ঘুমিয়ে গেছে। স্বামীটা ঘুমিয়ে গেছে। মহিলা চিন্তা করলেন, আমার প্রাণের স্বামী অনেক পরিশ্রম করে, এখন যদি আমার স্বামীকে ডাক দিই ঘুমের ব্যাঘাত হয়ে যাবে। সুতরাং স্ত্রী কি করলেন, স্বামীকে আর ডাক দিলেন না। সেখানেই পানির পাত্রটা নিয়ে দাঁড়িয়ে থাকলেন। সারা রাত চলে গেল। মসজিদে মিনারে যখন ফজর আযান শুরু হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, ঘুম হইতে নামাজ উত্তম। যখন মসজিদে মিনার থেকে আযানের ধ্বনি চলে আসছে, স্বামীর ঘুমটা ভেঙে গেছে। এমন সময় তাকিয়ে দেখে তার প্রিয়তমা স্ত্রী হাতের মধ্যে পানির পাত্র নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে। এরপর স্ত্রী বলল, আমার প্রাণের স্বামী, না আপনি পানি পান করুন। স্বামী বলল, আমার স্ত্রী রে, ও আমার কলিজার বিবি, তুমি কি সারা রাত্রি দাঁড়িয়েছিলে, আমাকে ডাক দাও না কেন? স্বামী বলল, আমার স্ত্রী বলল, আমার স্বামী, আপনি আপনি সারাদিন অনেক পরিশ্রম করেন, আপনি অনেক ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ঘুমিয়ে গেছেন। আমি পানি আনার পরে দিকে আপনি আবার ঘুমিয়ে গেছেন, সেই জন্য আপনার ঘুমের ব্যাঘাত হবে, সেই জন্য ডাক দেই নাই। যখন আপনার ঘুমটা ভেঙে যাবে তখন আমি আপনাকে পানি পান করাবো, সেই জন্য পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে, আমিও আর ঘুমাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে পানি পান করলেন এবং শুকরিয়া আদায় করলেন। শুকরিয়া আদায় করে বললেন, ও আমার বিবি, আজকে তুমি আমার সঙ্গে যে ভালোবাসা দেখাইলাম, আজকে আমার সঙ্গে যে সম্মানটা দেখাইলাম, আমি তোমার প্রতি এত সুন্দর খুশি হয়ে গেছি, এই মুহূর্তে তুমি আমার কাছে যা চাও আমি তোমাদেরকে তাই দিব। সুবহানাল্লাহ। আমি এত খুশি হয়ে গেছি তোমার প্রতি, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, প্রিয়তমা স্ত্রী অনেক বুদ্ধিমান ছিলেন, বুদ্ধিমতী ছিলেন। আলহামদুলিল্লাহ, মহিলা প্যান্ডেলে আপনাদের সাথে বেশি লোক ভরপুর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। ও আজটা কিন্তু মা বোনদের নিয়েই করতেছি, ঠিক কিনা জোরে বলেন। মা বোনেরা ভালো করে খেয়াল করে শুনবেন। স্বামী কি বললেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, তুমি আজকে আমার জন্য পরে যে ভালোবাসা, যে সম্মান দেখাইলা, আমি তোমার প্রতি এত খুশি হয়ে গেছি, তুমি এই মুহূর্তে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিব। সুবহানাল্লাহ। প্রিয়তমা স্ত্রী তো খুশিতে আত্মহারা, খুশিতে আত্মহারা হয়ে বললেন, ও আমার প্রিয়তমা স্বামী, আমি যা চাইবো তাই যদি আপনি দিবেন, তাহলে আমার হাতের উপর হাত রেখে আপনি ওয়াদা করেন, আমার হাতের উপর হাত রেখে আপনি ওয়াদা করেন, আমি যা চাইবো তাই দিবেন। বেচারা স্বামী আর এক মুহূর্ত দেরি করলেন না, স্ত্রীর হাতের উপরে হাত রেখে ওয়াদা করলেন যে, ওয়াদা করলাম তুমি আমার কাছে যা চাইবা আমি তোমাকে তাই দিয়ে দেব। বেচারা স্বামী মনে করেছে হয়তো আমার কাছ থেকে স্বর্ণ গহনা অলংকার চাইবে, হয়তো সম্পদের অর্ধেক ভাগ চাইবে, না হয় মূল্যবান কোনো জিনিস চাইবে, কিন্তু না না না, প্রিয়তমা স্ত্রী সঙ্গে সঙ্গে বললেন, ও আমার স্বামী, আপনি যেহেতু ওয়াদা করেছেন, এই মুহূর্তে আমি আপনার কাছে ধনবান কিছু চাইবো না, আমি আপনার কাছে এই মুহূর্তে আমি আপনার কাছে তালাক চাই। কি চাই? জোরে কি চাই? তালাক চাই। ঘটনাটা উলটপালট হয়ে গেল না? কোথায় প্রেম মহব্বত বেড়ে গেছে খুশিতে, স্ত্রীকে কোনো বড় উপহার দিবে, সেখানে স্ত্রী ওয়াদা নিয়ে বলতেছে আমাকে তালাক দিতে হবে। আমার ভাইরা, যে স্ত্রী
স্বামীর জন্য সারা রাত্রি জেগে থাকি, স্বামীকে তো মহব্বত করে তো ভালোবাসি, সেই স্ত্রী যদি তালাক চাই, এই দুনিয়াতে এমন কোনো পুরুষ নাই যে সারা দুনিয়ার বিনিময়ে ওকে আর জীবনে তালাক দিবে না। দিবে? আপনারা দিবেন? কিন্তু প্রিয়তমা স্ত্রী বলল আমাকে তালাক দিতে হবে। স্বামী তো বেকুবের মতো তাকিয়ে আছে, হলোটা কি? তুমি আমার কাছে হয়তো স্বর্ণ অলংকার চাইবা, কিন্তু তুমি আমার কাছে তালাক চাইলা কেন? আমি তো বুঝলাম না, তোমার মতো স্ত্রীকে আমি জীবনেও তালাক দিব না। তখন স্ত্রী বলেন আপনি ওয়াদা করেছেন, আপনার ওয়াদা রক্ষা করুন। তখন স্বামী বলল না না না, তালাক দেওয়া যাবে না। তখন কোনো মতে স্ত্রী আর মানতে রাজি না, আপনার ওয়াদাটা রক্ষা করুন। তখন স্বামী বললেন ঠিক আছে, যেহেতু আল্লাহর নবী বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে এখনো জীবিত আছেন, চলো যাই। তিনি যদি তালাক দেওয়ার জন্য বলে আমি তালাক দিব। আর ও বিবি ভালো করে লক্ষ্য করে শোনো, নবী যদি তালাক দেওয়ার জন্য না বলে, বলো তালাক শব্দটা ফিরাইয়া নিবা। তখন স্ত্রী বলল ঠিক আছে, নবীজি যদি বলে তালাক দিতে হবে না, তাহলে আমি রাজি। সুবহানাল্লাহ বলেন। দুজনে মিলে ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করার পরে স্বামী স্ত্রী দুজনেই মিলে ছুটতে লাগলেন মদিনার দিকে। মদিনায় যাবে, নবীজির সঙ্গে কথাবার্তা বলবে, নবীজি যে ফয়সালা দিবে সেই ফয়সালার রায় স্বামী স্ত্রী দুজনেই মেনে নিবে। স্বামী স্ত্রী দুজনে আলাপ করতে করতে মরুভূমির রাস্তা দিয়ে হাঁটতেছে। এমন সময় একটা পাথরের আঘাতে স্বামীর পাটা পাথরের মধ্যে লেগে বৃদ্ধাঙ্গুলিটা ফেটে তার বৃদ্ধাঙ্গুলির চেরিটা উঠে গেছে, রক্ত পড়তেছে, স্বামী আর হাঁটতে পারে না। এমন সময়, এই মুসিবতের সময় স্বামী আহত হয়ে পড়ে রইলেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রইলেন। তার প্রিয়তমা স্ত্রী স্বামীর খেদমত করা শুরু করেছে। কোন সুবহানাল্লাহ। বিবি তার গায়ের থেকে জামাটা ছিঁড়ে স্বামীর পাটা ব্যান্ডেজ করে দেয় যাতে রক্তটা না পড়ে। আবার কাঁধের উপর ভর করে দাঁড়ালেন, বললেন ও আমার বিবি রে, চলো যাই, আর একটু দূর গেলে আমরা নবীজির কাছে যাইতে পারবো। এমন সময় স্ত্রী ডাক দিয়ে বলল আমার প্রাণের স্বামী, ও আমার প্রাণের স্বামী, আপনি তো অসুস্থ হয়ে পড়েছেন, আপনার তো পা পেটে রক্ত পড়তেছে, এখন আর নবীজির দরবারে যাইতে হবে না, চলুন যাই, দুইজনে আবার ঘরে ফিরে যায়। স্বামী স্ত্রী দুজনে মিলে আবার ঘরে চলে আসলেন। ঘরে আসার পরে বললেন ও আমার প্রাণের স্বামী, আমি আপনার কাছে তালাক চেয়েছিলাম, আমি আপনার কাছে আবার তালাকটা উঠিয়ে নিলাম, আমাকে আর আপনাকে তালাক দিতে হবে না। সারা জীবন যতদিন বেঁচে থাকবো, সারা জীবন আপনার সঙ্গেই ঘর সংসার করে জীবনটা কাটিয়ে দিব। কোন সুবহানাল্লাহ। প্রাণের স্বামী বলল আমার বিবি রে, বিষয়টা কেমন হলো? তুমি আমার কাছে তালাক চাইলাম, আমি আবার অসুস্থ হয়ে গেলাম, আবার সেবা করলাম, আবার ঘরে ফিরিয়ে আনলাম, আবার এখন বলতেছো তালাক দেওয়া লাগবে না, বিষয়টা বুঝলাম না। তখন আল্লাহ নবীর সাহাবীর স্ত্রী বলল আমার প্রাণের স্বামী, আপনি কি জানেন না গত কয়েকদিন আগে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের একটা আয়াত নাযিল করে বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'। এই আয়াতটা পড়ে শোনাইলেন আর বললেন তুমি কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলেছেন যারা ঈমান এনেছে আমি অবশ্যই তাদেরকে পরীক্ষা করব, কিছুটা ভয় দিয়ে, কিছুটা জানমালের ক্ষতি দিয়ে, কিছুটা ফল এবং ফসলের বিনষ্টের মাধ্যমে আমি ঈমানদারদেরকে পরীক্ষা করব। আজকে 40টা বছর হয়ে যায়, 40 বছর ঘর সংসার করলাম, আমি আপনার সংসারে কখনো অভাব দেখি নাই, আপনাকে কখনো বিপদে মুসিবতে দেখি নাই। সুতরাং 40 বছর হয়ে গেল, কখনো বিপদে পড়লেন না, মুসিবতে পড়লেন না, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোই বাসেন না, এখনো আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারেন নাই। ইমানদার হলে আপনাকে আল্লাহ পরীক্ষা করত। আর যেহেতু সেই জন্য আমি চিন্তা করলাম যাকে আল্লাহ তাআলা ভালোবাসে না, সুতরাং তার সঙ্গে আমি ঘর সংসার করব না। কি সেবা করেছি, খেদমত করেছি, স্বামী হিসেবে শ্রদ্ধা করেছি, কিন্তু ইমানদার হিসাবে আপনাকে আল্লাহ পরীক্ষা নেন নাই, সেই জন্য আপনার কাছে তালাক চেয়েছিলাম। যখন আমি দেখতে পাইলাম আপনি আপনার পাটা ফেটে রক্তক্ষরণ হলেন, রক্তক্ষরণ হয়ে আপনি আহত হয়ে পড়লেন, অসুস্থ হয়ে পড়লেন, এখন আমি মনে মনে ভাবলাম যে এখন আল্লাহ রাব্বুল আলামিন
অবশ্যই অবশ্যই ভালোবাসছেন। কোন সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ তাআলা আপনাকে বিপদে ফেলাইছেন, তার মানে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসছেন। সুতরাং আমি এই চিন্তা করে আমি তালাক শব্দটা আবার উঠিয়ে নিলাম। সারা জীবন যতদিন বেঁচে থাকবো আপনার সঙ্গে ঘর সংসার করে কাটিয়ে দিব। কোন সুবহানাল্লাহ। এখন আমাদের ঘরের আমাদের মা বোনেরা, আমাদের স্ত্রীরা, এরা তো একটু বিপদে পড়লেই স্বামীর উপর টর্চারিং শুরু করে দেয়। অমুক এত ভালো ভালো জিনিস দেয়, আপনার সংসারে এসে আমার জীবন টাইপ নষ্ট হয়ে গেছে, বলে কি বলে না? আমি আপনাদেরকে বলবো, ও মা ও আমার বোন, আপনার স্বামী যদি একটু বিপদে পড়ে আপনি বিষয়টা খেয়াল করবেন যে হয়তো আল্লাহ তাআলা আপনার স্বামীকে একটু কষ্ট দিয়া আল্লাহর প্রিয় বানিয়ে নিতেছেন। কোন সুবহানাল্লাহ। সেই জন্য আপনি অভাবে পড়লে, আপনার স্বামী একটু অভাবে পড়লে আপনি বিচলিত হবেন না, একটু ধৈর্য ধারণ করবেন। কারণ আল্লাহ তাআলা বলেন ধৈর্যের সাথে আল্লাহ তাআলা নিজেই সাথে আছেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুতরাং সেই মা বোনদেরকে বলবো যে আপনারা বিপদের সময় স্বামীর পাশে থাকবেন, কারণ আপনি তার অর্ধাঙ্গিনী, আপনি তার অর্ধাঙ্গিনী। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে কোন স্বামী যদি তার স্ত্রীকে বলে, রব্বুল আলামিন আমার স্ত্রীটা ভালো ছিল, স্বামীর একটা কথার মাধ্যমেই, একটা কথার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ওই স্ত্রীকে মাফ করে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। আর কোন স্ত্রী যদি বলে, আল্লাহ আমার স্বামীটা ভালো ছিল, আল্লাহ আমাকে খাওয়াইছে, পড়াইছে, আদর করছে, সারা জীবন আগলে রাখছে, বিপদে মুসিবতে আল্লাহ আমার সময় পাশে থাকছে, সুতরাং আল্লাহ তুমি একে মাফ করে দাও, আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, তাহলে আমি তোমাদেরকে আরো বেশি গুণে বাড়িয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যদি কোন নিয়ামত প্রাপ্ত হয়, সেই নিয়ামত প্রাপ্ত হওয়ার পরে বান্দা যদি ওই নিয়ামতের উপরে শুকরিয়া আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই নিয়ামত আরো বেশি গুণে বাড়িয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন কাফারতুম, মা যদি অস্বীকার করো, কুফরি করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে ফেলবো। নাউযুবিল্লাহ বলেন না? আমরা যদি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় না করি, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ না করি, আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে অবশ্যই আযাব ভোগ করতে হবে। কেমন আযাব ভোগ করতে হবে? আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন, কথোপকথন করতেছিলেন। এমন সময় বিকট একটি আওয়াজ চলে আসলো। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেছে। আল্লাহ নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আলোচনা করতেছেন আর আমরা আলোচনা শুনতেছি। এমন সময় বিকট একটা আওয়াজ আসলো। কোথার থেকে আওয়াজ আসলো? আমরা তো ভয় পেয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আজ থেকে 70 বছর পূর্বে জাহান্নামের একটা কিনারার থেকে একটা পাথর নিচের দিকে পড়তেছিল। আজকে সেই 70 বছর অতিবাহিত হওয়ার পরে সেই পাথরটা জাহান্নামের তলদেশে অবস্থান করলো। সেই পাথর পড়ার আওয়াজ। তাহলে জাহান্নামের আগুন কত গভীর! সেই জাহান্নামের আগুনের কথা আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আযাবী লাশাদীদ। অবশ্যই তোমাদেরকে সেই কঠিন আযাবের মধ্যে গ্রেফতার হতে হবে, কঠিন জাহান্নামের আগুন তোমাদের পড়তে হবে।
সুতরাং তোমরা যে হালতে থাকো না কেন সর্বাবস্থায় তোমরা শুকরিয়া আদায় করো। জোরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করবো কার? চিৎকার বলুন, প্রশংসা করবো কার? আমার ভাইরা, আমার বাবাজিরা, আমরা অনেক সময় চলাফেরা করতে, ব্যবসা বাণিজ্য করতে, পরিবার পরিচালনা করতে অনেক সময় বিভিন্ন রকম বিপদে মুসিবতে পড়ে যায় কি যায় না? যেটা বলেন, অনেক সময় সংসার অভাব দেখা দেয়, অনেক সময় পরিবারের মধ্যে বিভিন্ন অভাব অনটন লেগেই থাকে। আপনার কোনো সমস্যা ছাড়াই যে কোনো মুহূর্তে আপনি অসুস্থ হতে পারেন, আপনার যে কোনো সময় ব্যবসা বাণিজ্য ক্ষতি হতে পারে। এই এমন একটা সময় আমরা অনেকেই বিচলিত হয়ে যায়, অনেকেই আল্লাহ তাআলাকে দোষারোপ করা শুরু করি যে আমি আল্লাহর বান্দা, নামাজ পড়ি, আমি তো নামাজ কাজা করি না, আমি হালাল পথে চলি, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাকে বিপদে দেয়? আমি নামাজ পড়ি, আমি রোজা করি, আমি সব ভালো ভালো আমল করি, আমি হারাম পথে চলি না, এরপরেও কেন আমার পিছন থেকে বিপদ মুসিবত যায় না? কারণটা কি? আমরা এরকম কথাবার্তা অনেকে বলে ফেলি, অথচ না আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে পছন্দ করেন, ভালোবাসেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বিভিন্ন সময় বিপদে মুসিবতে ফালাইয়া ঈমানের পরীক্ষা করে। কোন সুবহানাল্লাহ। কিসের পরীক্ষা করে? ঈমানের পরীক্ষা করে। এখন আমরা কি আদৌ ঈমানদার হতে পেরেছি কিনা? আমরা কি আদৌ ঈমানদার কিনা? আসুন কোরআনুল কারীম থেকে জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের মধ্যে ঘোষণা করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় প্রকৃতপক্ষে ঈমানদার ওই ব্যক্তি যাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হয়, যাদের সামনে আল্লাহকে স্মরণ করা হয়, যাদের সামনে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে শোনানো হয়, যাদের সামনে আল্লাহর জিকির করা হয়, যাদের সামনে কোরআনের আলোচনা করা হয়, যাদের সামনে ওয়াজ মাহফিল করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন তাদের অবস্থা এমন হয়ে যায়, তাদের অন্তরটা বিগলিত হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। অন্তর বিগলিত হয়ে যায়, অন্তরটা গলে যায়, ভিজে যায়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তাদের সামনে যখন কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে শোনানো হয়, যাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমানটা বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বেড়ে যায়? ঈমান বেড়ে যায়। ঈমান বাড়তে বাড়তে এমন উঁচু পর্যায়ে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানটা বাড়তে বাড়তে এমন উঁচু পর্যায়ে চলে যায়, তারা দুনিয়ার কোনো বাতিল শক্তিকে, দুনিয়ার কোনো কাফের বেঈমানকে পরোয়া করে না, দুনিয়ার আর কারো উপরে ভরসা করে না, তারা একমাত্র আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে। কোন সুবহানাল্লাহ। কার উপর ভরসা করে? কার উপর ভরসা করে? আপনারা কার উপর ভরসা করেন? আপনারা যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা বলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার প্রিয় ভাইরা, বাবাজিরা আমার, ভালো করে লক্ষ্য করুন, আমরা যদি ঈমানদার হয়ে থাকি তাহলে আমাদের কানে যখন আযানের ধ্বনি চলে আসবে,
তাহলে আমরা আর ঘরে বসে থাকতে পারবো না, আমরা কম্বলের ভিতরে শুয়ে থাকতে পারবো না। কারণ আমরা ইমানদার, আমাদের অন্তরটা কেঁপে উঠবে, না 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 এখন আর ঘুমিয়ে থাকা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদে মিনার থেকে আমাকে ডাকতেছে, কোন সুবহানাল্লাহ। তখন ওই মুমিন বান্দাটা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কাঁপতে কাঁপতে আরামের ঘুম হারাম করে ঠান্ডা পানিতে ওযু করে মসজিদে চলে যায় আর বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমরা যদি ইমানের দাবি করে থাকি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। কারণ তুমি যদি ইমানদার হও, কারণ ইসলাম নামক ইউনিভার্সিটিতে তুমি ভর্তি হয়েছো, তুমি মুসলমান দাবি করো, তোমার কি পরীক্ষা দেওয়া লাগবে না? অবশ্যই পরীক্ষা দেওয়া লাগবে। কারণ আমি যদি ইমানদার হয়ে থাকি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাকে আপনাকে পরীক্ষা নেবেনি। পরীক্ষাটা কেমন পরীক্ষা নেবেন আল্লাহ রাব্বুল আলামিন? হয়তো শারীরিক অসুস্থতা দিয়ে পরীক্ষা করবেন, হয়তো জান এবং মালের বিনিময়ে আপনি পরীক্ষা করবেন, হয়তো আপনার সংসারে অভাব দেওয়ার মাধ্যমে পরীক্ষা করবেন। করবেন কিনা জোরে বলেন? পরীক্ষা অবশ্যই করবেন। কখন আপনার উপর পরীক্ষা হবে আপনি জানেন না, আমিও জানি না। ওই সময় আমাকে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। আমার ভাইরা, আমি আজকে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি, আমাদের সমাজে আমাদের এলাকাতে একটা বিষয় এমন ভাবে চলে আসছে যে আমরা বেশিরভাগ আমাদের সন্তানরা নেশাগ্রস্ত হইতেছে। ঠিক বললাম না? ঠিক বললাম? ঠিক না? নেশাগ্রস্ত হয়ে মস্তিষ্ক বিকৃত হয়ে যাচ্ছে, বাবা মার সঙ্গে বেয়াদবি করে। অনেক পুরুষ আছে মদ পান করে ঘরে যে স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করে, আসে না? নাই জোরে বলেন। আমাদের চোখের সামনে ভাসে, আমরা এগুলো দেখি, আমরা এগুলো দেখি। সুতরাং এমন ভাবে আমাদের সমাজে নেশা দ্রব্য ছড়িয়ে গেছে, যেগুলোর থেকে যদি আমাদের সন্তানকে আমরা যদি রক্ষা না করি তাহলে সামনে এমন একটা জেনারেশন আসতেছে যে জেনারেশনের কারণে আমাদের সামনে অন্ধকার আর অন্ধকার, ভালো মানুষ আর খুঁজে পাবেন না। এখন কি করা লাগবে? যারা আছেন গার্জিয়ান, এদের লক্ষ্য করতে হবে সন্তান যাতে করে মদ্যপায়ী না হয়, ধূমপান না করে, গাঁজা, হিরোইন আরো যে নেশাদ্রব্যগুলো আছে এগুলো ধারে কাছে যেন না যায়। মদ খাওয়া হালাল না হারাম? জোরে বলুন। মদ খাওয়া হারাম। এই যে বর্তমানে বাউলারা ফাউলেরা যে তারা গান বাজনা করতেছে আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে, ইসলামী শরীয়তের বিরুদ্ধে, এরা উঠে পড়ে লাগছে। এরা কিন্তু মানুষদেরকে এমন ভাবে ঈমান হারা করে, এমন ভাবে ব্যাখ্যা করে যে ও মানুষেরা, ও মোল্লার গোশিরা, তোমরা কি জানো না যে মদ খাওয়া যে হালাল? নাউজুবিল্লাহ বলেন। কিভাবে ব্যাখ্যা করে? তারা কোরআনের দলিল দেয়। কিসের দলিল দেয়? কোরআনের দলিল দেয়। তোমরা কি জানো না যে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে ইমানদাররা, হে বিশ্বাসীরা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের ধারের কাছেও যেও না যতক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ স্বাভাবিক মস্তিষ্কে ফিরে না আসো। কথাটা কার? জরুর কার? কথাটা কোথায় আছে? কোরআনে আছে। এই আয়াতের ব্যাখ্যা তারা বলে যে আল্লাহ কি বলেছে, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটবর্তী যেও না যতক্ষণ পর্যন্ত তোমাদের নেশা ছুটে না যায়, তোমরা পরিপূর্ণ সুস্থ না হও। এই কথাটা আল্লাহর। এই কথা বলে এখানে কি মদকে হারাম করা হয়েছে? এখানে কি হারাম করা হয়েছে? না, হারাম করা হয় নাই। এখানে বলেছে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের নিকটবর্তী যেও না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমরা সুস্থ মস্তিষ্কে ফিরে না আসো। তার মানে আল্লাহ কি বলেছেন? এখানে কিন্তু মদ হারাম করে নাই। এই আয়াতের ব্যাখ্যা দিয়ে
মানুষদেরকে বিভ্রান্ত করে, মানুষদেরকে ঈমান হারা করে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। আমার ভাইয়েরা, আসলে আয়াতের ব্যাখ্যা আমরা ভালো করে জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এক সাহাবীর বাড়িতে দাওয়াত খেয়েছে। দাওয়াত খাওয়ার পরে কিছু সংখ্যক সাহাবী মদ পান করেছে। তখনও কিন্তু মদ হারাম হয় নাই। মদ পান করেছে। মদ পান করার পরে কয়েকজন নেশাগ্রস্ত হয়ে গেছে। তাদের মাথা ঠিক নাই, মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। এমন সময় মাগরিবের নামাজের ওয়াক্ত হয়েছে। মাগরিবের নামাজের সময় মুফাসসির ইকরাম বলেন, মাগরিবের নামাজের সময় সূরা কাফিরুন দিয়ে নামাজ আদায় করতেছে। কিন্তু সূরা কাফিরুন পড়তে সময় কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এই যে লা আ'বুদু মা তা'বুদুন, লাও পড়ে নাই, মাও পড়ে নাই। এখানে যে আল্লাহ তাআলা না করেছেন, আল্লাহ তাআলার হাবিব বলেছেন তোমরা যার ইবাদত করো না আমিও তার ইবাদত করি না। আমি যে আল্লাহর ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন তার হাবিবের মাধ্যমে। যখন আল্লাহ মালিকটা বাদ পড়ে গেছে, তার মানে তোমরাও যার ইবাদত করো আমিও তার ইবাদত করি। জোরে কর নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, যখন সাহাবীরা এরকম ভাবে নামাজের মধ্যে ভুল পড়তেছে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। ও ঈমানদারেরা, অবস্থায় নামাজের নিকটবর্তী হয়ো না। তার মানে এখানে কিন্তু আল্লাহ তাআলা নেশা অবস্থায় নামাজে যাইতে না করেছে। যখন নেশা ছুটে যাবে তখন তোমরা নামাজে দাঁড়াইবা। এই কথাটা কার জোরে বলুন? এই কথাটা আল্লাহর। এই কথার প্রেক্ষিতে ভণ্ডরা, বাউলার, ফাউলেরা মানুষদের সামনে অপব্যাখ্যা করে মানুষদের ঈমান হারা করে জাহান্নামের দিকে ঠেলে দিতেছে। বলুন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটে যাইবা না, তখন সাহাবীরা সিদ্ধান্ত নিল ফজরের নামাজ আদায় করব। ফজরের সময় জোহর ওয়াক্ত হইতে তো অনেক লম্বা, 7 থেকে 8 ঘন্টা সময় থাকে। কিছু সংখ্যক সাহাবীরা তারা ফজরের নামাজটা আদায় করে, তারা অনেক সাহাবী আছে তারা মদ পান করা শুরু করে দিয়েছে। ফজর নামাজ পড়েই মদ পান করছে। জোহরের আগে নেশা ছুটে যাবে, কারণ মদ তো আর হারাম হয় নাই। আমার ভাইরা, ফজর নামাজের পরে মদ পান করে তাদের সেন্সলেস হয়ে গেছে। এখন আর হুঁশ নাই। একে অপরের উপরে চড়ে বসেছে, একজন আরেকজনকে ঘুষি মারছে, দাঁত উঠে ফেলাইছে, কপাল ফেটে গেছে, ফুট ফেটে গেছে, ঘুষাঘুষি আর মারামারি শুরু করছে। কারণ যারা মদ খায় এরা কি সুস্থ থাকে? নেশাগ্রস্ত অবস্থায় মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। বাড়িতে যখন ঢুকে তখন কে বউ আর কে মা টের পায় না। বউরে যা কয়, ওই মা ভাত দে, আছে না নাই? নাউজুবিল্লাহ বলেন। যখন সাহাবায়ে কেরাম কিছু সংখ্যক সাহাবী মদ পান করেছে, মদ পান করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের একজন সাহাবী দৌড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কয়েকজন সাহাবী মদ পান করে তারা সেন্সলেস হয়ে গেছে। মদ পান করে তাদের মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, তারা ওলট পালট করতেছে, এখন তাদের হুঁশ নাই। তারা একেবারে চড়ে বসতেছে, একেবারে মারামারি করতেছে, রক্তারক্তি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব আল্লাহকে বললেন, রব্বুল আলামিন তুমি কি এখনো মদকে হারাম করবা না? ওই তো দেখো আমার সাহাবীরা মদ পান করে মারামারি করে রক্তাক্তি করে। ও আল্লাহ, তুমি কি মদকে হারাম করবা না? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের কথা সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন, ও আমার হাবিব, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে মদকে হারাম করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ইমানদাররা চূড়ান্তভাবে ফয়সালা করে দেওয়া হলো, মদ, জুয়া, তাস, লটারি
মূর্তি পূজা করা চূড়ান্তভাবে হারাম করে দেওয়া হলো। এগুলো সব কিছু শয়তানের কাজ। তোমরা যদি এই সমস্ত কাজ থেকে বিরত রাখো তাহলে তুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। মদকে হারাম করা হয়েছে কিনা জোরে বলেন। চূড়ান্তভাবে মদকে হারাম করা হলো, জুয়াকে হারাম করা হলো, টাসকে হারাম করা হলো, মূর্তি পূজাকে হারাম করা হলো, এবং লটারিকেও আল্লাহ তাআলা হারাম করে দিলেন। লটারিও হারাম। এগুলো শয়তানের কাজ। আমরা মনে করি লটারি ধরলে ভাগ্য খুলে যাবে। 1000 লোক লটারি ধরবে 10 টাকা করে, 10,000 হয়ে যাবে। 10,000 লোক লটারি ধরবে 10 টাকা করে 1 লক্ষ হয়ে যাবে। এরকম ভাবে 1 লক্ষ টাকা হয়ে যাবে। 10,000 লোকের মধ্যে থেকে একজন লটারিতে বিজয় হবে, আর সে মনে করে আমি ভাগ্যবান। আর 9,999 জন মনে করে আমার কপাল মনে হয় খারাপ। নাউজুবিল্লাহ। এই যে লটারির মাধ্যমটা, লটারি আল্লাহ তাআলা হারাম করেছেন। আল্লাহ বলেন তোমরা লটারি ধরার পরে বিজয়ী হয়ে মনে করো আমি সফল কাম। না না না, আল্লাহ বলেছেন তোমরা কখনোই সফল কাম না। তুমি যদি ওইরকম হারাম কাজ থেকে বিরত থাকতে পারো, আল্লাহ বলেছেন তাহলে তোমরা আসল সফল কাম। কোন সুবহানাল্লাহ। ভণ্ডের জাতেরা, বাউলের ফাউলেরা, তারা পরিপূর্ণ ব্যাখ্যা না জেনে, কোরআন হাদিস না পড়ে, তারা আংশিক জেনেই তারা মানুষের সামনে বিভ্রান্ত করে আর মানুষ ঈমান হরণ করতেছে। সুতরাং আমি মাহফিল থেকে উদাত্ত আহ্বান জানাতে চাই, যারা বাংলার জমিনে এই যে আবুল সরকার, আমাদের মির্জাপুরের কলঙ্ক, মির্জাপুরের মাটিতে এক ভণ্ডের আবির্ভাব হয়েছে, তার নাম হচ্ছে শরীয়ত সরকার। এই শরীয়ত বয়াতি ভণ্ড আবুল সরকারের অবিলম্বে ফাঁসির কাছে ঝুলাতে হবে। ঠিক কিনা আমার ভাইরা, আমার বাবাজিরা? মদ পান করে আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে হারাম করেছেন। এই বাউল আর ফাউলেরা ভুলভাল ব্যাখ্যা করে আমাদের ঈমান হারা করতেছে। যেখানে বাউলের আড্ডা সেখানে আমাদের প্রতিবাদ করতে হবে। যদি বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর একজন সাহাবী ওমরের খেলাফত আমলে, খেলাফত ওমরের, যিনি অর্ধ জাহানের খলিফা, আমিরুল মুমিনিন, নাম হচ্ছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা তার প্রজাদের খবর নেওয়ার জন্য ছদ্মবেশে বের হয়ে গেছে। এমন সময় একজন নওজোয়ান যুবক হাতের মধ্যে একটা মদের বোতল নিয়ে হাঁটতেছে। মদটা পান করবে খুশিতে আত্মহারা, মদ পান করবে খুশিতে আত্মহারা হয়ে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতেছে। যে কোনো একটা ভালো একটা প্লেসে বসে সে মদ পান করবে, আর মনে মনে ভাবতেছে মদ পান করবো তো ঠিক আছে, এমন সময় যদি উমরের সঙ্গে দেখা হয়ে যায়। কার সঙ্গে? আমিরুল মুমিনিন ওমরে ফারুকের সঙ্গে দেখা হয়ে যায়, সে তো আমাকে 80টা দুর্রা মারবে। কয়টা? 80টা। তো ভাবতেছে, মনে মনে ভাবতেছে উমরের সঙ্গে যদি দেখা হয়ে যায়। আর এইদিকে আল্লাহর কি কারিশমা, যেখানেই বাঘের ভয় সেখানেই রাত হয়। আল্লাহর কি কাজ, যে সামনে তাকিয়ে দেখে যে উমরে ফারুক আসতেছে। আল্লাহু আকবার বলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখা মাত্র তার কলিজা শুকিয়ে গেছে। এখন যদি আমি ওমরে ফারুকের সামনে দাঁড়াই, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমাদের আমিরুল মুমিনিন, আমাদের প্রধানমন্ত্রী, তার সামনে যদি আমি মদের বোতল নিয়ে ধরা খেয়ে যাই, তাহলে তো সে আমাকে 80টা দুর্রা মারবে, 80টা বেত মারবে। আমার জীবন শেষও হতে পারে। ভয়ে থর ধরে কাঁপতেছে। এমন সময় ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার সামনে পড়েছে, আর সঙ্গে সঙ্গে বলে, ও যুবক দাঁড়াও। যখন উমর ডাক দিছে দাঁড়াও, যুবকের কলিজার পানি নাই, থরথর করে কাঁপতেছে, আর দাঁড়িয়ে গেলেন। বললো এদিকে আসো। আসার পরে বললেন, তোমার হাতের মধ্যে ওটা কি, পিছনে কি লুকাইলা দেখি তো একটু। যখন মদের বোতলটা দেখতে চাইলো, যুবক মনে মনে ভাবতেছে, আল্লাহ জনমের তরে তওবা করলাম, জীবনে আর মদের বোতল হাতে নিব না, তুমি আজকে আমাকে উমরের হাত থেকে রক্ষা করো। আল্লাহু আকবার বলেন। যুবকটা সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, রব্বুল আলামিন তুমি তো বলেছো আমি যদি তোমার দরবারে তওবা করি, কোন বান্দা যদি তোমার কাছে তওবা করে তুমি তওবা ফেরা দাও না।
সুতরাং আমি তওবা করলাম, আমি এই মুহূর্তে তওবা করলাম জীবনে আর মদের বোতলটা হাতে নিব না। আমি এই মুহূর্তে তওবা করলাম জীবনে আর মদ পান করব না। তুমি আজকে আমাকে ওমরের হাত থেকে রক্ষা করো আল্লাহ। এই কথা বলে সামনে হাঁটতেছে আর মনে মনে আল্লাহর কাছে তওবা করতেছে, রব্বুল আলামিন আর জীবনে মদ পান করব না, আজকে তুমি আমাকে ওমরের হাত থেকে রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার তওবাটা কবুল করে নিয়েছেন। কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ কোন মুমিন বান্দা যদি অন্যায় করার পরে, পাপ কাজ করার পরে খাঁটি মনে খাঁটি দিলে যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার তওবা কবুল করে নেন। সুবহানাল্লাহ। আপনি কত বড় গুনাহ করেছেন, কত বড় অপরাধ করেছেন, আল্লাহর দয়ার সামনে আপনার গুনাহ কিছুই না। তওবাকারীকে আল্লাহ খুব পছন্দ করেন। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেকটা বনি আদম গুনাহ করে, এর মধ্যে সেই সর্বশ্রেষ্ঠ যে গুনাহ করার পরে তওবা করে আল্লাহর কাছে ফিরে এসে মাফ চায়। কোন সুবহানাল্লাহ। যেই মুমিন বান্দা গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, আল্লাহ তাআলা এত খুশি হন যে কোনো ব্যক্তি যদি উট হারিয়ে ফেলে, সে হারার উটটা যদি ফেরত পায়, যেরকম খুশি হয় আল্লাহ তার বেশি খুশি হয় বান্দা অপরাধ করার পরে, গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করলে। কোন সুবহানাল্লাহ। তো যুবকটা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করেছে, রব্বুল আলামিন আমি তোমার কাছে তওবা করলাম আর জীবনে মদ পান করব না। এই মুহূর্তে তুমি আমাকে ওমরের হাত থেকে বাঁচায় দাও। এই কথা বলে ওমর যখন বলেছেন, ও যুবক তোমার হাতে ওটা কি আমি দেখতে চাই। যুবকটা ভয়ে ভয়ে পেছন থেকে মদের বোতলটা পেছনে রেখে বলছে, আমার হাতে একটা দুধের বোতল, আমার বোনের বাচ্চা হয়েছে তার জন্য দুধ নিয়ে যাইতেছি। বলে ঠিক আছে দুধের বোতলটা দেখাও। নজন যুবকটা আল্লাহর উপর ভরসা করে তওবা করে যখন পেছন থেকে মদের বোতলটা সামনে আনছে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করে মদকে দুধের মধ্যে রূপান্তরিত করছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই আল্লাহ আজ আছে না নাই? বলুন, আছে না নাই? আজ যদি কোনো মুমিন বান্দা যদি পাপ করার পরে, অন্যায় করার পরে, কোন মুমিন বান্দা যদি আল্লাহর দরবারে তওবা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করে আপনার জীবনে যতগুলো গুনাহ ছিল সেই গুনাহকে নেকিতে রূপান্তরিত করে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিতে পারেন। কোন সুবহানাল্লাহ। সুতরাং মদ দুধে রূপান্তরিত হয়ে গেল আর ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে ছেড়ে দিলেন, যাও তুমি কিন্তু জীবনে মদের বোতল হাতে নিবে না। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মদটা এমন ভাবে হারাম, নেশা এমন ভাবে হারাম, কোন ব্যক্তি যদি নেশা পান করে তাহলে আল্লাহর সঙ্গে যুদ্ধ করে এরকম সমান অপরাধ হয়ে যায়। কোন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কলেজার টুকরা সন্তান আবু শামা, সে একদিন ভুলক্রমে মদ পান করে ফেলাইছে। ভুল করে মদ পান করে ফেলাইছে। সকালবেলা মদ পান করেছে, এমন সময় তার আর মাথার ব্রেন ঠিক নাই, মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, নেশা ধরে গেছে। এখন আর বাবাকে আর বাবা চিনতেছে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আসতেছে, এমন সময় তার বাবাকে আর বাবা বলে চিনতেছে না। ওমর ফারুকের ছেলে বলল যে আপনি কে, আপনার বাড়ি কোথায়, আপনি কোথা থেকে আসছেন? ওমর বলে আমার সন্তান আমাকে চিনতে পারতেছে না, ব্যাপারটা কি, হলোটা কি, আমার সন্তান কি পাগল হয়ে গেল নাকি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের সামনে যে যখন তাকে লক্ষ্য করলেন আর দেখতে পাইলেন আমার সন্তান তো পাগল হয় নাই, আমার সন্তান মদপান করে নেশাগ্রস্ত হয়ে গেছে। কন্যা নাউযুবিল্লাহ। যখন ওমর দেখতে পাইল সন্তান মদপান করেছে, এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে তার সন্তান আবু শামার কলারটা ধরে ফেলেছে আর বলে, বেয়াদব, আমি খলিফার সন্তান, আমি খলিফা ওমরের সন্তান হয়ে তুই মদপান করেছস, আজকে তোর বিচার হবে, কঠিন বিচার। আল্লাহু আকবার জোরে বলুন। ওমর ফারুক আবু শামার কলারটা ধরে টেনে হেঁচড়ে নিয়ে গেলেন মসজিদ নববীর গেটের মধ্যে। নেয়ার পরে সে গেটের মধ্যে পিলারের সঙ্গে আবু শামাকে বাঁধলেন।
আর সমস্ত সাহাবীরা জোহরের নামাজের সময় মসজিদে আসে, আর সবাই তাকিয়ে দেখে যে প্রধানমন্ত্রীর ছেলে উমরের ছেলে খুঁটির মধ্যে দড়ি দিয়া বাঁধা। হলোটা কি? কেউ কোনো কুশব্দ করার সাহস পাচ্ছে না। সকলে এই দৃশ্যটা দেখে মসজিদের নববীতে প্রবেশ করতেছে। এমন সময় সবাই অবাক হয়ে গেছে। মসজিদের নববীতে জোহরের নামাজ আদায় করবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমবেত সমস্ত আগত মুসল্লিদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার মুসল্লিরা, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা হয়তো সকলে দেখতে পেয়েছো আমার কলিজার টুকরা সন্তানকে আমি ওই পিলারের সঙ্গে বেঁধে রেখেছি। তোমরা তো আর অপরাধ জানো না, আমার এই সন্তানটা মদ পান করেছে, নামাজের পরে ওর মদ পান করার বিচার হবে, তোমরা সকলেই বসবে। আল্লাহু আকবার বলুন। জোহরের নামাজটা শেষ হয়ে গেল। এমন সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীদেরকে নিয়ে বসলেন, সমস্ত মুসল্লিদেরকে নিয়ে বসলেন, আর বললেন, ও আমার মুসল্লিরা, তোমাদের সকলের সামনে আজকে আমার সন্তানের বিচার করা হবে। আমার সন্তান অপরাধ করেছে, মদ পান করেছে, আর আমার সন্তানের সাক্ষী আমি ওমর নিজেই, এবং আমি নিজেই এর বিচারক। সুবহানাল্লাহ, আমি নিজেই এর বিচারক, তোমরা সবাই বসো। সবাই যখন বসে পড়লো, এমন সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জল্লাদ কেমন জল্লাদ, যাও তুমি আবু শামার গায়ে 80টা বেত্রাঘাত করো। কয়টা? 80টা বেত্রাঘাত করো, চাবুক মারো ওকে। জল্লাদ আর এক মুহূর্ত দেরি করলেন না, অর্ডার করেছে ওমর ফারুক। জল্লাদ কাঁপতে কাঁপতে আবু শামার গায়ে আঘাত করতেছে, 1 2 3 করে আঘাত মারছে। আঘাত করার পরে ওমর ফারুক লক্ষ্য করলেন যে আমি প্রধানমন্ত্রী, আমি আমিরুল মুমিনিন, আমি খলিফার সন্তান অপরাধ করেছে, সেই জন্য জল্লাদ চাবুকের বাড়িটা আস্তে আস্তে মারতেছে। এই কথা বলে জল্লাদের গায়ে টাচ করে চড় মেরে বললেন, ও জল্লাদ, তোমার হাতের চাবুক আমার কাছে দাও। তুমি আমি খলিফার সন্তান অপরাধ করেছে, সেজন্য বিচারটা আস্তে আস্তে করতেছ। তোমার 3টা বাড়ি মারছো, 3টা বাড়ি হয় নাই, আমি ওমরের তুলনায় মাত্র 1টা বাড়ি হয়েছে। কারণ আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজেই সন্তানের গায়ের উপরে চাবুক মারা শুরু করে দিয়েছে। 1 2 3 করে চাবুক মারা শুরু করে দিয়েছে। এমন সময় যখন 15-20টা আঘাত করা হয়ে গেছে, 15-20টা আঘাত করার পরে আবু শামা জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেছে। কারণ উমরের মেজাজটা এমন মেজাজ, উমরের মেজাজ তো ওহীর মেজাজ। কোন সুবহানাল্লাহ। উমরের মেজাজটা ওহীর মেজাজ, উমরের মেজাজ গরম। যখন বিচার করতেছে সন্তানকে দেখে নাই, বিচারক হিসাবে তিনি বিচার করতেছে, চাবুকটা অনেক জোরে জোরে মারতেছে, যত শক্তি আছে তত জোরে চাবুক মারতেছে। চাবুকের আঘাতে আবু শামার গায়ের থেকে চামড়া খুশে খুশে পড়তেছে। আবু শামা 15-20টা আঘাত খাওয়ার পরে আবু শামা জমিনের মধ্যে লুটিয়ে পড়ে গেছে। আবু শামার জ্ঞানটা হারিয়ে ফেলেছে। ওমর বললেন, ও আমার মুসল্লিরা, ও আল্লাহ নবীর সাহাবীরা, তোমরা আবু শামার মাথার মধ্যে পানি ঢালো, ওকে সুস্থ করে তোলো। আবু শামার গায়ের মাথার মধ্যে পানি ঢালা হলো। আবু শামার যখন আবার জ্ঞান ফিরে আসলো, আবু শামা কোনো মতে উঠে বসলেন। আবার যখন বসার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার গায়ে আবার চাবুক মারা শুরু করে দিয়েছে। কোন আল্লাহু আকবার। আরে কলেজার টুকরা সন্তান অপরাধ করেছে, শরীয়তের বিচার দিয়ে কোরআনের ফয়সালা অনুযায়ী বিচার করতেছে। বাবা তার কলেজার টুকরা সন্তানের উপরে চাবুক মারতেছে। এখানে সন্তানের দিকে লক্ষ্য করতেছে না, তিনি বিচারক হিসেবে তার শাসন করতেছে, তার বিচার করতেছে। আবার যখন 30-35টা হয়ে গেল, 30-35টা আঘাত হওয়ার পরে আবার আবু শামা আবার অজ্ঞান হয়ে পড়ে গেছে। আবার আবু শামার মাথায় পানি ঢালা হলো, আবু শামাকে আবার সুস্থ করে তোলা হলো। আবু শামা বারবার জ্ঞান হারিয়ে ফেলে, বারবার অজ্ঞান হয়ে পড়ে যায়। আবার যখন তাকে সুস্থ করা হলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আবু শামার গায়ে আবারও চাবুক মারা শুরু করেছে। আল্লাহু আকবার। আবার চাবুক মারতে মারতে যখন 50টা আঘাত করা হয়ে গেছে, 50টা বাড়ি
বাড়ি মারা মাত্র আবু শামা আর বসে থাকতে পারে নাই, সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে গেছে। আর 50টা বাড়ি মারতে মারতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে, আবু শামার জানটা কবজ করে নিয়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবু শামা আর দুনিয়াতে নাই, দুনিয়াতে নাই। আবু শামা ইন্তেকাল করেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, ও আমার মুসল্লিরা, তোমরা আবু শামার দাফন কাফনের ব্যবস্থা করো। একে তোমরা গোসল দাও, একে কাফনের ব্যবস্থা করো। একে গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজেই আবু শামার জানাজা দিলেন। আবু শামার জানাজা দেওয়ার পরে নিজেই কবরের মধ্যে নামলেন। আবু শামাকে কবরের মধ্যে রাখলেন, কবরের মধ্যে মাটি দিলেন। দাফন কাফন শেষে আবু শামার বাবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আবু শামার বাবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও জল্লাদ, তোমার চাবুকটা কই? চাবুকটা নিয়ে আসো, আমার আবু শামার বিচার এখনো শেষ হয় নাই। আল্লাহু আকবার বলেন। আবু শামার বিচারটা এখনো শেষ হয় নাই, চাবুকটা কোথায়? নিয়ে আসো। চাবুকটা যখন আনা হলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই কবরের উপরে চাবুকের আঘাত মারা শুরু করলো। 51-52 করে যখন আবার চাবুকটা কবরের উপরে মারতেছে, কবরের উপর চাবুক মারতে মারতে কবরে মাটি ফিনকি দিয়ে এদিকে তো চলে যায়, উমরের গায়ে কবরে মাটি লেগে যায়। এরপরে বড় চাবুক মারা বন্ধ করে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চাবুকটা মারতে মারতে 80টা যখন বেত্রাঘাত করা শুরু হয়ে শেষ হয়ে গেছে, 80টা চাবুক মারা শেষ হয়ে গেছে, এমন সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চাবুকটা জমিনে ফালায়ে দিয়া হাঁটুটা গেড়ে মাটির মধ্যে বসলেন। আর দুখানা হাত আল্লাহর দরবারে ফেলালেন, রব্বুল আলামিন, আমাকে তুমি খেলাফতের দায়িত্ব দিয়েছো, আমাকে তুমি শরীয়তের নেতা বানাইছো। আমি শরীয়তের নেতা হিসেবে, আমি প্রধানমন্ত্রী হিসাবে আমি আমার সন্তান মদ পান করেছে, আমার সন্তানকে আমি তোয়াক্কা করি নাই। আমি আমার সন্তানের বিচার আমি কোরআন দিয়ে ফয়সালা করেছি। রব্বুল আলামিন, কিয়ামতের ময়দানে আমাকে জালিম শাসক হিসাবে তুমি আমাকে জবাবদিহি কইরো না গো আল্লাহ। রব্বুল আলামিন, আমি প্রধানমন্ত্রী হিসাবে, আমি শাসক হিসাবে, বিচারক হিসাবে আমি আমার সন্তানের বিচার কোরআন দিয়ে করেছি। কিন্তু রব্বুল আলামিন, তুমি তো জানো এটা আমার কলিজার টুকরা সন্তান, এতক্ষণ তোমার কাছে কিছু বলি নাই। রব্বুল আলামিন, এখন সন্তানের জন্য তোমার দরবারে হাত বাড়ালাম গো আল্লাহ। আমার সন্তানের বিচার কোরআন দিয়ে হয়ে গেছে, আমার সন্তানের বিচার আমি কোরআন দিয়ে ফয়সালা করেছি, সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে তুমি আমার কলিজার টুকরা সন্তানকে মদ্যপানী হিসেবে উঠাইও না আল্লাহ, মদখোর হিসাবে উঠাইও না, এর বিচার তো আমি করে দিয়েছি। রব্বুল আলামিন, কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে আমাকে এবং আমার সন্তানকে জালেমদের অন্তর্ভুক্ত কইরো না, আমাকে এবং আমার সন্তানকে মাফ করে তুমি আমার সন্তানটাকে জান্নাতুল ফেরদাউস দান করো। কোন সুবহানাল্লাহ। এইটা হলো প্রধানমন্ত্রী, যিনি বিচারের বেলায় কোনো হেরফের করে নাই। আর আজকে তো আমাদের সমাজে এমন হয়ে গেছে যে আজকে যারাই শাসন, যারাই ক্ষমতার চেয়ারে বসে, এরা ক্ষমতার অপব্যবহার করে, এরা ক্ষমতার অপব্যবহার করে, তারা মানুষদের উপর জুলুম করে, অত্যাচার করে, নিপীড়ন করে, অত্যাচার করে। যেরকম ভাবে আমাদেরকে 17 বছর জ্বালাইছেন, আমাদেরকে 17 বছর কষ্ট দিয়ে আজকে সে জালেম শাসক ভারতের মধ্যে পালিয়ে আছে। জোরবান ঠিক কিনা? জোরবান ঠিক কিনা? অথচ বাংলার জমিনে আরেকজন নারী শাসক, তার নাম হচ্ছে বেগম খালেদা জিয়া, সেও নারী শাসক, আবার শেখ হাসিনাও নারী শাসক। দুজনের মধ্যে পার্থক্যটা দেখেন। একজনের জন্য সারা বাংলার আলেম ওলামারা বরদোয়া করে, লানত করে, জালেম বলে ঘোষণা করে, আর আরেকজনের জন্য সারা বাংলার আলেম ওলামার ইমাম সাহেবেরা দোয়া করে। সুবহানাল্লাহ। খালেদা জিয়ার জন্য দোয়া করতেছে না যে আল্লাহ এই আপসহীন নেত্রীকে তুমি বাংলার জমিনে বাঁচিয়ে রাখো, কারণ এর অবদান বাংলার জমিনে আলেম ওলামাদের পক্ষে, ইসলামের পক্ষে তার অবদান অনেক বেশি। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সুতরাং শাসক যদি হতে হবে
তাহলে অবশ্যই ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে হতে হবে। সেজন্য আমার ভাইরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে আমাদের আইডল। আমরা শাসক হিসাবে কেমন নেতা বাছাই করব, এই নেতা বাছাইয়ের ক্ষেত্রে আমরা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার জীবনী পড়তে পারি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, চূড়ান্তভাবে মদকে হারাম করা হয়েছে। ওমরে ফারুকও তিনিও দেরি করলেন না, সঙ্গে সঙ্গে সন্তানের বিচার করে আর প্রকাশ করে দিলেন, জাহাজ থেকে যদি কেউ মদ পান করে তাহলে তার গায়ে 80টা ব্যত্যাঘাত করা হবে। সে বেঁচে থাকলেও কিছু যায় আসে না, মারা গেলেও কিছু যায় আসে না। এটাই শরীয়তের বিচার করেন। সুবহানাল্লাহ। সুতরাং আমার বাবাজিরা, আমরা মদ থেকে দূরে থাকবো কিনা জোরে বলুন? নেশা থেকে দূরে থাকবো কিনা? দূরে থাকবো। তাহলে আমরা যদি মদ, জুয়া, টাস, লটারি এগুলোর থেকে যদি আমরা দূরে থাকি, আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ বলেছেন যে অবশ্যই তোমরা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, সুতরাং আমরা নেশা থেকে দূরে থাকবো। এই যে আজকে কুষ্ঠকামরী পূর্বপাড়া, সওদাগরপাড়া, নুরানি জামি মসজিদ উদ্যোগে 3 বছর যাবৎ তাফসীর মাহফিল হচ্ছে, এটা ভালো না খারাপ? জোরে ভালো না খারাপ? আপনার জীবনে কোনো আমল যদি কবুল না হয়, এই যে কোরআনের একটা মজলিস করেছেন আপনারা, এই কোরআনের মজলিস করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এটাকে উসলা করে আমাকে আপনাকে সবাইকে মাফ করে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবাজিরা, সেই জন্য এই মাহফিলের পক্ষে থাকা লাগবে কি লাগবে না? লাগবে না? এই যে আপনারা যেখানে আসছেন, এখানে কি এই লোকগুলো বাস করেন? আরো লোক আছে? আরো আছে না? আছে তো? কারণ আপনারা জানি সওদাগরপাড়া প্রায় হাজার হাজার লোক বাস করে, সবাই কিন্তু মুসলমান। আপনাদের সওদাগর সম্প্রদায় কেউ অমুসলিম নাই। সুবহানাল্লাহ বলেন। সব মুসলমান, এবং তা পাকা মুসলমান, গরু খাওয়া মুসলমান। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা, এই যে লোকগুলা যে আপনারা আসছেন, এখানে এখনো প্যান্ডেল পুরোপুরি ভরে নাই। অনেকেই রাস্তাঘাটে ব্যস্ত, দোকানপাটে ব্যস্ত, অনেকেই বাড়িতে সংসারিক কাজে ব্যস্ত, অনেকে ঘরে টেলিভিশন নিয়ে ব্যস্ত। ঠিক না ভাই? ঠিক। অথচ একটা জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে তারা আসতে পারে যারা জান্নাতি মেহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, জান্নাতে কি কোনো পাপী মানুষ যাবে? যাবে? জান্নাতে কোনো পাপী মানুষও যাবে না। এই কোরআন এবং হাদিসের মজলিসে কোনো পাপী মানুষ আসে না। কোন সুবহানাল্লাহ। ওই গেট দিয়ে যখন ঢুকবে প্যান্ডেলের ভিতরে, সঙ্গে সঙ্গে গেটের বাইরেই আপনার গুনার বোঝা ফেরেশতারা নিয়ে দাঁড়িয়ে থাকবে। যখন আপনি তওবা করে ফিরে যাবেন, ফেরেশতারা বংশাই নদীতে এই গুনার বোঝা ফালিয়ে দিয়ে চলে আসবে, বলবো আল্লাহ তোমার বান্দা তওবা করছে, গুনাহগুলো ফালিয়ে দিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ভাইরা, যদিও সংখ্যায় কম, এরপরেও আমরা ইমানদার। ঠিক না জোরে বলুন? ইমানদার কিনা? একটা উদাহরণ দিয়ে আমি আমার আলোচনা শেষের দিকে যাবো ইনশাআল্লাহ। যখন ইংরেজ শাসন হয়, ইংরেজ শাসন আমলে মুর্শিদাবাদ জেলার রাজা, তিনি যখন মুর্শিদাবাদ জেলার শাসন করেন, ওই রাজারা ছিলেন একটু অশিক্ষিত হলেও জ্ঞানী ছিলেন। সমাজে কিছু মানুষ আছে না, যারা লেখাপড়া না করার কারণে কিন্তু তার কার্যকলাপ যা আছে সব জ্ঞানীদের মতো। আছে না নাই? জ্ঞানী, যে জ্ঞান আল্লাহ তাআলা মানুষকে দান করে, কমন সেন্স। তো মুর্শিদাবাদ জেলার রাজা, তার কাছে এক খ্রিস্টান পাদ্রী প্রশ্ন করেছে, ও রাজা মশাই, আপনারা তো সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে প্রায় 150 কোটি মুসলমান। কয়শো কোটি? আর আমরা ইহুদি খ্রিস্টানরা আছি প্রায় 600 কোটি। তাহলে সংখ্যার দিক দিয়ে আমরা বেশি, সংখ্যার দিক দিয়ে আপনারা কম। যেহেতু সংখ্যার দিক দিয়ে আমরাই বেশি, তাহলে আমরাই আল্লাহর জান্নাতে যাব। আর আপনারা যেহেতু সংখ্যায় কম লোকের আল্লাহর গোলামি করেন, আপনারা জাহান্নামে যাবেন। নাউজুবিল্লাহ বলেন। যুক্তিরা কোথায় দেখেছেন? এই কথা বলার পরে মুর্শিদাবাদ জেলার রাজা চুপ করে বসে আছে। বেকুব বললোটা কি? আমরা সংখ্যায় কম, আমরা আল্লাহর গোলামি করি, আমরা নাকি জাহান্নামে যাব। তখন তিনি আর কোনো কথা বলতে পারলেন না। কিন্তু যেহেতু মুমিন ছিলেন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে ইলহাম ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তখন সঙ্গে সঙ্গে দেরি করলেন না, বলল, ও খ্রিস্টান পাদ্রী, তোমাকে আমি জবাব দিব না, চলো যাই, শহরে যাব, আমার সঙ্গে তোমাকেও যেতে হবে। এখন শহরে যাইতে হলে একটা গরুর গাড়িতে চড়ে
এরকম যেমন ধরো মির্জাপুর ট্রেন স্টেশন, এরকম স্টেশনে আসছে। আসার পরে যখন ট্রেনটা আসছে, আসার পরে বলল, ও কিষান পাদ্রী, তোমার প্রশ্নের জবাবটা আমি এখানে দিয়ে দিব। এই যে ট্রেনটা আসছে, সুতরাং এই ট্রেন আসার পরে ওই যে পিছনের বগির থেকে যে লোক নামতেছে, এরা কোন ক্লাসের? বলবো এরা থার্ড ক্লাসের। এরপরে এরাও থার্ড ক্লাসের, এরপরেও এই যে এরাও থার্ড ক্লাসের যাত্রী, মানে কম টাকার যাত্রী। সর্বশেষ একটা বগির থেকে কিছু লোক নামলো, সুটেড বুটেড টাইটুই পরা, পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরা। তখন বললো এরা কোন ক্লাসের? তখন বললো যে এরা ফার্স্ট ক্লাসের যাত্রী। এই কথা বলার পরে মুর্শিদাবাদ জেলার রাজা বললেন, ও বেকুব, থার্ড ক্লাসের লোক বেশি নাকি ফার্স্ট ক্লাসের লোক বেশি? বললো থার্ড ক্লাসের লোক বেশি আর ফার্স্ট ক্লাসের লোক কম। তাহলে বললেন যে ফার্স্ট ক্লাসের লোক কম, কারণ এরা হচ্ছে ভিআইপি। সারা পৃথিবীতে মুসলমান সংখ্যায় কম হলে কি হবে? এরা হচ্ছে ভিআইপি মানুষ, এরা সাচ্চা ইমানদার, এরা আল্লাহতে বিশ্বাসী, আর তোমরা আল্লাহকে বিশ্বাস করো না। সুতরাং তোমরা সংখ্যায় বেশি হলে কি হবে? আমরা সংখ্যায় কম হলে কি হবে? সংখ্যায় কম হলেও আমরাই ভিআইপি, আমরাই আল্লাহর খাঁটি মুমিন বান্দা, আমরাই আল্লাহর জান্নাতে যাবো। কোন সুবহানাল্লাহ। সুতরাং এই মাহফিলে লোক কম হলেও এখানে কিন্তু ইমানদারেরা আসে। কারা আসে? ইমানদারেরা আসে। সেই জন্য বিচলিত হওয়ার কোনো কারণ নাই, কারণ জান্নাতে বেশি সংখ্যক লোক যাবে না, কম সংখ্যক লোকে যাবে। আমি মনে করি যারা এই মাহফিলে প্যান্ডেলে আসে, যারা ওয়াজ শুনে, এরা আসলে প্রকৃতপক্ষে ইমানদার। সুবহানাল্লাহ। কারণ এখানে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আপনার আমলনামা থেকে গুনাহগুলো ঝরতে থাকে এবং আপনার আমলনামায় সব লেখা হয়। এমনকি এমন একটা পর্যায়ে চলে যায়, আপনি যদি দুফোঁটা চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে তওবা করে কান্না করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে বেগুনা মাসুম বানায়া বাড়িতে নিয়ে যাবেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাই আসুন আমরা বাইরে ঘোরাফেরা না করে আমরা প্যান্ডেলের ভেতর চলে আসি, ওয়াজ শুনি। আমার কথা চলবে ইনশাআল্লাহ? বুঝতেছেন আমার কথা? আপনাদের এই মসজিদে জুমা পড়ায়, আমার আপনারা শুনে থাকেন। সুতরাং এখানে আরো অনেক উলামায়ে কেরাম আসছেন, বড় বড় উলামায়ে কেরাম, যাদের পাক জবান থেকে আপনারা কথা শুনবেন। আমার ভাইরা, আমি আলোচনা লম্বা করব না। আমাকে 9টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল, 9টা ওভার হয়ে গেছে। সুতরাং মেহমান আসলেই আমি আলোচনা সেরে দেবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদেরকে কয়েকটা নসিহত করি। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্রষ্টা। আমাদের স্রষ্টাকে যদি বলেন আল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা আমাদের সকলের উপরে ফরজ। সকলের উপরে ফরজ। আল্লাহ তাআলা বলেছেন, ও মুমিনেরা, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, এটা তোমাদের উপর ফরজ। এবং আমি আল্লাহর ইবাদত করার পরেই তোমরা আরেকটা ইবাদত করবে, ইহসান করবে তোমার পিতামাতার। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার রবের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হলো, আইন জারি করে দেওয়া হলো, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার পরে তোমরা ইহসান করবে পিতামাতার। কার জুড়ে বলুন? পিতামাতার। পিতামাতার ইহসান করবে, তাদের উপর দয়া করবে, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার, হুকুম। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের পিতামাতার একজনে অথবা উভয়ই, একজনে অথবা দুজনে যখন বার্ধক্যে রূপান্তরিত হয়ে যায়, তখন তোমরা উফি ওয়ালা তানহারহুমা, উফ শব্দটা তাদের সামনে বলো না। পিতামাতার একজনে অথবা উভয়ে যদি বার্ধক্যে মানে বৃদ্ধ হয়ে যায়, তাদের সামনে উফ শব্দটি বলো না, ধমকে সরে কথা বলো না। সুবহানাল্লাহ বলো। তাদের সামনে কিভাবে কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমরা তাদের সামনে যখন কথা বলবে
তখন সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলবে। যেরকম তুমি ইমাম সাহেবের সঙ্গে কথা বলো, তুমি তোমার গণ্যমান্য মুরব্বীদের সামনে যেরকম সম্মান দিয়ে কথা বলো, তার চাইতেও 1000 গুণ বেশি তোমার পিতা মাতার সামনে কথা বলবে সম্মান দিয়ে। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেছেন তোমরা পিতা মাতার জন্য দোয়া করবা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, তুমি আমার বাবা মাকে সেইভাবে লালন পালন করো যেভাবে আমার বাবা মা আমাকে লালন পালন করেছে সগীরা মানে ছোটবেলায় আমাকে আমার বাবা মা কিভাবে লালন পালন করেছে আমরা কি দেখছি? মনে আছে? তখন তো আমাদের বোধ ছিল না। আপনি যদি আপনার বাবা মার কষ্টের দিকে লক্ষ্য করতে চান, তাহলে আপনি আপনার সন্তানের দিকে লক্ষ্য করুন। সন্তানের দিকে লক্ষ্য করুন যে আপনার সন্তানকে আপনি কতটুকু ভালোবাসে আগলে রেখে আপনি মহব্বত করে তাকে বড় করেছেন। এর চাইতেও বেশি কষ্ট আমাকে আপনাকে আমার বাবা মা করেছে। আল্লাহু আকবার। সুতরাং সেই বাবা মার উপরে বেজার হওয়া যাবে না, রাগ করা যাবে না। সেই বাবা মার উপরে আমাকে আপনাকে দয়া করতে হবে, ইহসান করতে হবে। সেই বাবা মা যার বেঁচে আছে জান্নাত বেঁচে আছে, যার বাবা মা নাই সে জানে বাবা মা হারার কি বেদনা। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমার বাবা মা জান্নাত, তোমার বাবা মাই তোমার জন্য জাহান্নাম। হুমা জান্নাতুকা ওয়া নার। তোমার বাবা মাই তোমার জন্য জান্নাত আর তোমার বাবা মাই তোমার জন্য জাহান্নাম। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন। যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়ারি হাত, যদি না পেত তোমার মায়ারি হাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন। যদি না পেত মায়ের, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। যেরকম আমিন। আমার ভাইরা, বাবা মা কেমন জিনিস, যাদের নাই এদের মনে পড়ে, ঠিক না? মনে পড়ে কিনা? এখানে কার কার বাবা নাই অথবা মা নাই দেখি তো, যে আমার বাবা মা হারাইছে। আমারও নাই, দুইজনেই নাই। আল্লাহ আমাদের বাবা মা যাদের মারা গেছে সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো, বলো আমিন। আমার ভাইরা, বাবা মার দোয়া কেমন ভাবে কবুল হয়? বাবা অথবা মা যদি সন্তানের জন্য দোয়া করে, দোয়া করতে দেরি, আল্লাহর আরশে আজিমে দোয়া পৌঁছতে দেরি হয় না। কোন সুবহানাল্লাহ।
আল্লাহ নবীর একজন সাহাবী, নাম ছিল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর একজন সাহাবী। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় পড়ে আছে, যে কোনো মুহূর্তে তার জান কবজ হয়ে যাবে। এমন সময় আলকামার জন্য সাহাবীরা চেষ্টা করতেছে, আলকামার মুখ দিয়ে কেন কালেমা বের হয় না। আলকামাকে কালেমা পড়ানো হবে, কিন্তু আলকামার মুখ দিয়ে কালেমা বের হয় না। হলোটা কি? আলকামা একজন আল্লাহ নবীর সাহাবী, নামাজ পড়ে, রোজা করে, হুকুম আহকাম সব কিছু মানে, কেন আলকামার মুখ দিয়ে কালেমা বের হয় না? আলকামার হলোটা কি? জবানটা বন্ধ হয়ে গেল। আল্লাহ নবীর সাহাবীরা আল্লাহ নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা মৃত্যু শয্যায় পড়ে আছে, কিন্তু তার জবান দিয়ে কোনো কথা বের হয় না, আল্লাহর মধুর কালেমা বের হয় না। হলোটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আলকামা, তুমি কালেমা পড়ো, কিন্তু আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না। এমন সময় আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যাও আলকামার মাকে ডেকে আনো, হয়তো আলকামার মার সঙ্গে আলকামার কোনো বেয়াদবি আছে। যাও, আলকামার মাকে আনা হলো। আলকামার মাকে আনার পরে তখন নবীজি বললেন, ও আলকামার মা, তোমার সন্তানের জবান দিয়ে কালেমা বের হচ্ছে না, আল্লাহর নাম বের হচ্ছে না, কোনো জবান বন্ধ হয়ে গেছে, তুমি কি তোমার আলকামার ব্যাপারে কোনো নারাজ আছো? আলকামার মা বললেন যে, আমার আলকামার প্রতি আমি নারাজ আছি, আমি ওর প্রতি কোনো রকম খুশি না, এর প্রতি কালেমা বের হইলেও আমার কোনো সমস্যা নেই, না হলেও আমার কিছু যায় আসে না, কারণ ও আমার সঙ্গে বেয়াদবি করেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ নবী বললেন, আলকামার মা, তুমি তোমার আলকামে মাফ করে দাও। তুমি যদি তোমার সন্তান আলকামাকে মাফ না করো, তোমার সন্তান জাহান্নামের আগুনে পড়বে। আলকামার মা বললেন, আমার সন্তান জাহান্নামে পড়লেও আমার কিছুই করার নাই, কারণ ও আমাকে অনেক কষ্ট দিয়েছে। এমন সময় আল্লাহ নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা অনেকগুলো লাকড়ির ব্যবস্থা করো, তোমরা লাকড়ির ব্যবস্থা করো। লাকড়ি আনা হলো, লাকড়ির মধ্যে আগুন জ্বালানো হলো। এখন বললেন, ও আমার সাহাবীরা, তোমরা এই মুহূর্তে আলকামাকে আগুনের মধ্যে ফেলে দাও। এই অবস্থা দেখে আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মা, আমার সামনে আলকামার লাশটা, আলকামার দেহটা আগুনে পড়বে, আমি এটা লক্ষ্য করতে পারবো না, বরদাস্ত করতে পারবো না। আমি এই মুহূর্তে আমার আলকামাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ।